আমরা বান্ধবীরা সবাই মিলে আম ভর্তা খাইতেছি। কারো যদি জিভে পানি আসে সেজন্য কিন্তু আমি কোনো প্রকার দায়ী নই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই ভিডিওটা ছিল আসলে কয়েকদিন আগের, আমার আপলোড দিতে দিতে একটু দেরি হয়ে গেছে, সেজন্য সবার কাছে দুঃখিত। তো আমি মানে এটা রাহার পরীক্ষা হইতেছিল সেই সময়কার আর কি ভিডিও। তো এই তো বাসা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাইতেছিলাম, আর বান্ধবীদের সবাইকে বলা ছিল যে আগামীকাল সবাই আম ভর্তা খাবো, সেজন্য আমি বাসা থেকে আম ভর্তা এবং প্রয়োজনীয় সব কিছু নিয়ে আসছি। আমরা বসছি আসলে উদ্যানে, তো একে একে সবাই উদ্যানে বসছি। দেখো আমাদের সাথে একটা কী হয়েছে। আমি বাসা থেকে আম, তারপরে ভুজুরি করার জন্য যে একটা মেশিন সেটাও নিছি, তারপরে লবণ, শুকনা মরিচ, বাটি, চিনি সব প্রয়োজনীয় নিছি। কিন্তু মানে চোচা সোলানের জন্য যে একটা পিলার সেটা আমি নিতে ভুলে গেছিলাম, সেজন্য দেখেন সবাই আমরা হাসাহাসি করতেছিলাম। আর এই তো আমি খুঁজতেছিলাম, পাইতেছি না। বটি কই? পিলার নিয়ে আসেন নাই? এই যেখানে কি দৌড়ে নিয়ে আসেন। তো পরবর্তীতে আমি আমার বাসা থেকে আবার সেই চোচা সোলাইনের পিলারটা নিয়ে আসছি। পরে তো সুলাইতেছিলাম, আর আমার বান্ধবীরা খুব স্বার্থপর, যে ওরা মানে সবাই দূরে দূরে, আমি একা কাজ করতেছিলাম, আর ওদেরকে আমি বকতেছিলামও যে ওরা করতেছে না, সেই জন্য আমরা একদম মঞ্চে এসে বসে আড্ডা মারতেছিলাম, যদি অনেক মজা। তো আমি যে আমার বান্ধবীদের বকার কারণে আরেক বান্ধবী আসছে আমাকে একটু হেল্প করার জন্য, আর এই তো সব পাবলিক বসে আছে খাওয়ার জন্য। তো এইভাবে কে কে আম মাখা করছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। এই যে আমার এই বান্ধবীটা সেলফি তুলতে তুলতে তার অবস্থা খারাপ, সে খুব পছন্দ করে ছবি উঠাইতে। আর এই তো আমি কাজ করতেছিলাম, পাশাপাশি একটু হাসাহাসি করতেছিলাম। আর আর আমটা একটু মিষ্টি হওয়ার কারণে সবাই একটু একটু এমনি খাইতেছিল। আর ওই দিনটা এত গরম পড়ছিল যে মানে অবস্থা খারাপ, দেখো আমার চেহারাটা কেমন দেখা যেতেছে, প্রচণ্ড খারাপ লাগতেছিল। তারপরে সবার সাথে মজার স্বরূপ আর কি আম ভর্তা খাইতেছিলাম। আমার তো খুব খারাপও লাগতেছিল গরমে। আর আমার বান্ধবীরা আমাকে খুব তাড়া করতেছিল যে তাড়াতাড়ি বানাও, অপেক্ষা করতে পারতেছে না, তাদের জিভায় পানি এসে পড়ছে। আর এই তো মোটামুটি মাখা শেষ, এখন খাওয়ার পালা। তো আমি এই ভয়েস কভারটা দিতে দিতে যখন আমি আসলে আম মাখাটা দেখতেছিলাম, আমার জিভায় তো সত্যি পানি এসে পড়ছে। আমার তো আবার খাইতে ইচ্ছা করতেছিল, আর সবাই টেস্ট করতেছিল যে সব কিছু ঠিক আছে কিনা। তো সত্যি অনেক আম ভর্তাটা অনেক মজা হয়েছিল। সবাই কিন্তু ভিডিও করে ওখানে মানে বাবু করে আরে তোমার জামাই কি হয় না মানে বড় কলা পাতা দিয়ে দে ভাই এরকম আর তো দাও আমি দিয়া আর এনে বইছিল আমরা ঠিক খাইরা দিল আমরা এনে। আর এই হিন্দু বৌদিটা তার জামাইয়ের জন্য একটু আম ভর্তা চাইতেছিল, বলছে যে ওনার হাজবেন্ড 3 দিন ধরে ওনাকে আম মাখা করতে বলতেছিল, তো উনি সময় পাইতেছিল না, যেটা করতে পারতেছিল না। আর আমরা যেখানে আম মাখা খাইতেছিলাম, তো ওনার হাজবেন্ডও পাশাপাশি দোকান, তো এই জন্য এই যে জামাইয়ের জন্য নিতেছিল।
বললো যে একটু দিয়ে আসি। আসলে কথায় আছে না, যদি থাকে সুজন তবে তেঁতুল পাতায় নজন। তো আমরা মানুষ অনেকগুলা হইলো আমাদের অল্পতেই আমরা সন্তুষ্ট। আর এই তো আমরা অনেক মজা কইরা আম মাখা খাইলাম। তো কে কে এভাবে বন্ধুদেরকে নিয়ে মাঝে মাঝে আড্ডা দাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবা না। দেখো আম ভর্তা নিয়ে কিরম ভাগাভাগি করতেছে, এরা পারাপারি করতেছে। তা সত্যি অনেক মজাও লাগছে আর কি। আর তোমাদেরকে তো বলাই হয় না, আম ভর্তার টেস্টটা সকল দিক থেকেই পারফেক্ট। কিন্তু আমাদের কিছু মানে কয়েকটা বান্ধবী আছে, ওরা একদমই ঝাল খাইতে পারে না, ওদের কাছে একটু ঝাল ঝাল লাগছে আর কি এরকম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।